দিনী ভাইরা, সময় কম, আমি কিছু নসিহত করে ইনশাআল্লাহ আমার খুতবা শেষ করে দেব আল্লাহ যদি চায়। আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে না। পৃথিবীর যতগুলো অন্যায় আছে সবগুলো অন্যায় পৃথিবীতে ক্ষমা পাওয়া যায় যদি ক্ষমা চায়। আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করবেন। শিরক এটাও অন্যায়, এটাও যদি মানুষ এটা থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, ক্ষমা করবে কে? আল্লাহ। কিন্তু এটা হলো দুনিয়ার ব্যাপার। এটা হলো কিসের ব্যাপার? যে মানুষ সব ধরনের অন্যায় করলো একদিকে আর ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? মানুষ আল্লাহর সাথে শিরিক করলো এবং ক্ষমা চাইলো, ক্ষমাকারী কে? কে ক্ষমাকারী? আল্লাহ। এবারে আসেন আরেকটা সিচুয়েশন, এটা হচ্ছে দুনিয়া, এটা হচ্ছে কি? এবার আসেন আখিরাত। এবার আসেন কি? আপনাকে ছোট্ট করে বলি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তাহলে দুনিয়া সম্পর্কে আমরা বুঝতে পেরেছি যে দুনিয়ায় এমন কোনো অপরাধ নাই মানুষের হক ছাড়া। কি হক ছাড়া? তাও মানুষের হক যদি মানুষকে ফিরিয়ে দিয়ে যদি ক্ষমা নেওয়া যায় তাহলে এটা কি? কি? তবে খুব খুব কঠিন। আল্লাহর থেকে মাপ পাওয়া খুব সহজ, কারণ আল্লাহ রহমানুর গফুরুর গফুরুল ওয়াদুদ। বুঝছেন না? বোঝেন তাই? কিন্তু মানুষ এগুলোর মানে মানুষ একটু কঠোর, মানুষ একটু কি এবং স্বার্থপর। যখন ক্ষমা করলে লস হবে আর ক্ষমা করবে না। বুঝতে পারছি না? পারিনি? আচ্ছা, তাহলে এটা হলো দুনিয়ার সিচুয়েশন। আখিরাতের সিচুয়েশন আসেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জাহান্নামীদের সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে কিয়ামতের দিন বলবেন, বান্দা তোমার জন্য দুনিয়াতে যা কিছু আছে, জি এই ইট বালু তো এখন বেচা কিনা হয় না, মাছ বেচা, দুনিয়াতে যা আছে ভাবা যায় গুলশানের 1 কাঠা জমির দাম কত, সৌদি আরব রিয়াদের 1 কাঠা জমির দাম কত, আমেরিকা ওয়াশিংটনে 1 কাঠা জমির দাম কত। ভাবা যায় ইসরায়েলের এই ইহুদিদের ওইখানকার বর্তমান যারাই তো লিড দিচ্ছে, আল্লাহ আনহুম আউ ইয়াহদিহিম, আল্লাহ হিদায়াত দিক অথবা ধ্বংস করে দিক। আমাদের ফিলিস্তিনি ভাইদেরকে আল্লাহ আশ্রয় দিক সমস্ত কষ্ট থেকে। আচ্ছা, তো ভাবা যায় কত দাম। আপনাদের এই গাজীপুর থেকে একটু সামনে গেলে গাজীপুর চৌরাস্তা, 1 কাঠা জমির দাম ভাবা যায়। ওখান থেকে আরো একটু গেলে এয়ারপোর্ট, ভাবা যায় 1 কাঠা জমির দাম, মানে একটা বিল্ডিং করবে একটু জায়গা, বলে 12 কোটি 14 কোটি 15 কোটি। লা ইলাহা ইল্লাল্লাহ, কি কয় কোটি মানে। একবার আমরা যে কোনো কাজে যাচ্ছিলাম গুলশানের ওদিক দিয়ে, নিকেতন না কি যেন, তো আমার ভাই আমাকে, আমার ওয়াইফের বড় ভাই, উনি আমাকে বললো যে তুমি কি জানো ওইদিকে জায়গা জমির দাম কেমন? আমার তো আইডিয়া নেই ভাইয়া। বলে যে এই ধরো ওই সামনে যে বিল্ডিং দেখছো এটা ধরো 1200-1300 কোটি টাকা হবে। ওকে কি এরকমই হবে, তাও বিক্রি করার মতো লোক নাই। আমি বললাম কেন? বলে যে তুমি বোঝো যার কাছে 1000 কোটি টাকা দামের জায়গা আছে সে কেন কিসের অভাবে জমি বেচবে? ভাইয়া আমাকে উদাহরণ দিল, যার কাছে 1000 কোটি টাকা দামের জমি আছে, কি 1000 কোটি টাকা তার জমির দাম, এই লোকের কিসের অভাব যে সে জমি বেচবে? এ তো অলরেডি 1000 কোটি টাকার মালিক। আরেকজন এরকম অবৈধ অন্যায়, দুর্নীতি, ঘুষ, সুদ, মানে হালাল হারাম শব্দটাকে ডিকশনারি থেকে মুছেই ফেলছে। মানে হোয়াট ইজ হালাল, হোয়াট ইজ হারাম, দেয়ার ইজ নাথিং মানে লাইক এ থিং, এই ধরনের কিছু, দেয়ার ইজ নাথিং এক্সিস্ট লাইক দ্যাট, এই ধরনের কিছু দুনিয়াতে নাই। হারাম আর হালাল কি একবারে অট্টালিকা করে ফেলছে। অপেক্ষা আছে কখন নাকি বাড়িধারা একটা বাড়ি বেচবে, কখন নাকি গুলশানে একটা বাড়ি বেচবে, সে কিনবে। 10,000 কোটি টাকা নিয়ে বসে আছে। আমি কি করুন ভাইয়া? জি এখানে বিক্রেতা নাই তো, ক্রেতার অভাব নাই। আমি বললাম মানুষের কাছে এত টাকা, ক্যাশ টাকা আছে, 1000 কোটি টাকা দিয়ে জমি কিনবে, বাড়ি কিনবে। তোমার কাছে না 1000 কোটি টাকা, ওর কাছে তো কিছুই না। দেখেন আমি উদাহরণটা কেন দিচ্ছি, এবার আসেন। ওই যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন কিয়ামতের দিন কোন দিন? বিচারের দিন কোন দিন? হাসরের দিন কোন দিন? পুনরুত্থান দিন, যেদিন মানুষ আবার জীবিত হবে, যেদিন মানুষ আবার জীবিত হবে আর মরবে। মানুষ চাই জান্নাতে যাক, মানুষ চাই জাহান্নামে যাক, মরবে। জাহান্নামে মানুষ গেলে মরে যাবে, জান্নাতে মানুষ গেলে মরে যাবে। অনেকে মনে করে জান্নাতে গেলে সুখ আর সুখ, জাহান্নামে গেলে, আরে জাহান্নামে গেলেও মরবে না।
জান্নাতে গেলেও মরবে না, এরপর আর কোনো মৃত্যুই নাই। কি নাই? মৃত্যু শেষ। এই আল্লাহ আমাদেরকে কিছুই ছিলাম না, জীবন দিছে না, আবার আমরা মরে যাব না? কবরের নিচে গেলে আবার আল্লাহ রূহ দিবে না? ফেরেশতা তাহলে জিজ্ঞেস করবে কাকে? ফেরেশতা যে জিজ্ঞেস করবে, প্রশ্ন কাকে জিজ্ঞেস করবে? আমি মরলে আমাকে না? আল্লাহ আমাদের কবরের প্রশ্নগুলো সহজ করে দিন, এমন পথে পরিচালনা করুন যাতে ওগুলো সহজে মুখ থেকে বেরিয়ে আসে। ইয়া আল্লাহ, তুমি কবরকে সফল করে দিও। ইয়া আল্লাহ, তুমি দুনিয়াকে সফল করে দিও। ইয়া আল্লাহ, তুমি ক্ষমা করে দিও আল্লাহ। তাহলে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, একবারে এর চেয়ে কম আযাব আল্লাহর কাউকে দিবেন, ওকে জিজ্ঞেস করবে, বান্দা তোমাকে যদি দুনিয়াতে যা কিছু আছে তা দেওয়া হয়, তুমি কি আজকে মুক্তিপণ হিসেবে দিতে চাইবে? কি হিসেবে? আচ্ছা, মুক্তিপণ কেন দেয় বলেন তো? যাতে ভাই আমি ফাইসা গেছি, এই নেন 10,000 আমরা ছাড়েন। তাহলে এই 10,000 হচ্ছে মুক্তিপণ। এই 10,000 কি মুক্তিপণ? এখন দুজনে মিলে ব্যবসা করলাম, লস হয়ে গেল। ভাই তোরও 5 গেছে, আমারও 5 গেছে, ঠিক আছে আমি দায়িত্ব নিছি, এই 3 আমি তোরে ম্যানেজ করে দিছি, 2 মাফ করে দিয়ে ভাই আমার মাফ কর। তাহলে 5 লাখের বদলে 3 লাখ মুক্তিপণ। জেলখানায় গেছে অ্যাক্সিডেন্ট করে, অমুকের গাড়ি ভেঙে ফেলছে, ওর কথা হচ্ছে ভাই আমি এত কিছু জানি না, ওরা জেলে নেন, নাহলে আমার গাড়ি ঠিক করে দেখ। তাহলে এখানে রফা দফা হবে 1 লাখ, 1.5 লাখ, 50, 60 ওই গাড়ির ড্যামেজ হিসেবে। এটা কি? আল্লাহ নবী বলেছে, জানা করলে অবিবাহিত ছেলে প্রকাশ্যে এসে এর ব্যাত মারো। এরা করে কি 20,000 টাকা জরিমানা ছেড়ে দিচ্ছে গ্রামে। হ্যাঁ, এই দেশের মাতব্বররা নবীর উপরে মাতব্বরি করে তো। মাতব্বর সাহেব ফয়সালা যে দিছেন, এটা নবীর উপরে ফয়সালা দিছেন। এই জানা করা ছেলেটা, অসভ্য ছেলেটা, বেয়াদব ছেলেটার উপরে দেন নাই তো, আল্লাহর উপরে দিছেন। এটা মানে আল্লাহর উপরে হুকুম দিছেন। প্রশ্ন, তাহলে সরকার তো আরো কম, সরকার তো 100 টাকা জরিমানা দিয়ে ছেড়ে দেবে, তো সরকার জবাব দেখ না। সরকার অনেক ক্ষমতা, যেই দেশে যখন যে সরকার থাকে সে খুব ক্ষমতাবান থাকে, যা খুশি করে। এটা বাংলাদেশ বলে কথা না। দেখেন, আমি রাজনীতি বুঝি না, সৌদি আরবে বড় হয়েছি, এই জন্য আমি কথা বলতে জানি না। অনেকে মনে করে যে আমি ভীতু, ওয়াল্লাহি আমি এগুলো বুঝি না, তাই বলি না। তবে এতটুকু বুঝছি যে পৃথিবীর যখন যে দেশে যে সরকার থাকে তার অনেক ক্ষমতা থাকে, সে চাইলে একটা কিছু, এটা বন্ধ কালকে থেকে, এটা কালকে থেকে চলবে, সে চাইলে এটা করতে পারে। পারে নাকি পারে না? পারে। তো আপনি বলবেন যে সরকার তো 100 টাকা নিয়ে ছেড়ে দেবে, আমি তো 20,000 টাকা দিছি। আরে আল্লাহর নবী বলেছে ব্যাত মারো। তাহলে প্রশ্ন, আইন কি নিজের হাতে তোলা যাবে? এখন তো বলবেন জামশেদ ভাই কইছে ব্যাত মারো, মার তারে না, দরকার নেই। এটা কাজ কার? গভর্নমেন্টের। জামশেদ ভাই আমাদের গভর্নমেন্ট কি কোরআনী শাসনে চলে? তো তোমার কি আল্লাহ জিজ্ঞাসা করবে? মিয়া গভর্নমেন্ট যদি কোরআন অনুযায়ী না চলে, আল্লাহ কবরে কি তোমার জিজ্ঞাবে এই বলতো ও গভর্নমেন্ট কেন কোরআনে চললো না? তুমি সিম্পলি বলবা, ইয়া আল্লাহ আপনি আমার থেকে ভালো জানেন, কেন কোরআনে চললো না? আমি কিভাবে বলবো আল্লাহ? আমি তো নিজের দায়ী বাছি না। চিন্তা করছেন গভর্নমেন্ট কেন কোরআনে চলে না? এটা কি যে ব্যক্তি কোনো অপরাধ করলো অন্যকে জিজ্ঞেস করা হবে? তাহলে মানুষের সবচেয়ে বেশি চিন্তা কার অপরাধ নিয়ে হওয়া উচিত? আমরা কার অপরাধ নিয়ে চিন্তিত হই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। দিনী ভাইয়েরা, আল্লাহকে ভয় করুন। কিয়ামতের দিন সবচেয়ে হালকা আযাবের ব্যক্তিকে আল্লাহ বলবে, দুনিয়াতে যা আছে তোমাকে যদি দেওয়া হয়, তুমি কি চাইবে যে আল্লাহ এগুলো সব নেন, আমাকে শুধু এই আযাবটা থেকে মুক্ত করেন? সে বলবে যে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ 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 আল্লাহ, আমি চাইবো আপনি আমাকে আযাব থেকে মুক্ত করেন আর সব নিয়ে যান। আল্লাহ কি বলবে জানেন? আল্লাহ বলবে যে বরং আমি তোমার কাছে এর চাইতে অনেক কম চেয়েছি, যে তুমি আমার সাথে শিরিক করিও না, কিন্তু তুমি শিরিক করা ছাড়া ক্ষান্ত হওনি। তুমি গণকের কাছে গিয়ে বলেছো আমার চাকরি হবে, টিয়া পাখি। তুমি আমার ঘর মসজিদে আসোনি, ওই কেউ একটা পাকা করেছে, তুমি মৃত মানুষের কাছে গিয়েছো। আচ্ছা, আমি কি আপনাদের কারো নাম ধরছি এখানে? কারো বাবার বিরুদ্ধে বলছি? আমি সিম্পলি বলেছি আমওয়াতুন গায়রু আহইয়া। আল্লাহ বলছে আমওয়াতুন, এরা মৃত, গায়রু আহইয়া, এরা জীবিত নয়। ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন। ও মানুষ শুনো, তুমি কবরে যাও চাওয়ার জন্যে, কবরে যাও শ্রদ্ধা করার জন্যে। আমওয়াতুন গায়রু আহইয়া, মৃত
প্রাণহীন জীবিতদের মতো নয়। আরে এত জীবিত নয় ওমা ইয়াশউরুনা আইয়ানা ইউবাসুন, এটাও জানে না কখন তাকে ন্যাংটা করে আমি আল্লাহ উঠাবো। এ জানে না কখন এর হিসাব হবে। এ কবরে পড়ে থাকবে অনন্ত দিন, যতক্ষণ না আমি আল্লাহকে উঠাই কবর থেকে হাসর দিনে। এটাও জানে না কবে হাসর হবে তার। তুমি তার কাছে যাও, আল্লাহ বলবে আমি তোমার কাছে কম চেয়েছি, তুমি দুনিয়াতে যা আছে তাদের যাচ্ছ, অথচ দুনিয়াতে আমি তোমার কাছে এর চেয়ে অনেক কম চেয়েছি। শুধু বলেছি আমার সাথে কাউকে অংশীদারিত্ব করবে না। মানুষ তার বউয়ের সাথে যদি কেউ কথা বলে সহ্য করে না, অথচ আল্লাহর সাথে শিরিক করে। মানুষ তার বউয়ের একটা প্রেমিক পছন্দ করে না, সহ্য করে না, আল্লাহর সাথে মানুষ স্থাপন করে। মানুষ গরু ছাগল উট দুম্বা ভেড়াকে আল্লাহর সাথে সাব্যস্ত করে। মানুষ গাছ মাছ লতা পাতা অমুক তমুক আল্লাহর সাথে সাব্যস্ত করে, অথচ সে তার বউয়ের মোবাইলে একটা মিস কল আসলে, বউকে একবার ওয়েটিংয়ে পাইলে, কে ফোন দিছে, তোমার মোবাইল বিজি কেন, আম্মু ফোন দিছে, দেখি দাঁড়াও, ফোন কাটা, জি আম্মু ভালো, শাশুড়িকে, আম্মু ভালো আছেন, আপনাদের মেয়ের সাথে কথা হয়, শাশুড়ি বললো যে কই না, ওর সাথে এখন কথা হয় নাই, ফোন দিয়ে আবার তুই কক আল্লাহ কথা কইছস। অথচ মানুষ আল্লাহর সাথে শিরিক করে, কোনো পরোয়া নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, আল্লাহ বুঝার তৌফিক দান করুন।